চলে এলাম আজকে রুই মাছের কালিয়া। খুব সহজভাবে অল্প তেল মশলা দিয়ে করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানটায় বড় রুই মাছ ছিল, প্রায় 1 কিলো 800 মতো। সেই রুই মাছ সবগুলো রান্না করা হয়নি, কিছুটা রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় মিনিট 10। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আর সর্ষের তেল গরম হয়ে যেতে মাছগুলোকে আমি দেখো ধীরে ধীরে ভেজে নিচ্ছি। এখানে মোট আমি 8 পিস মাছ নিয়েছিলাম, কিন্তু রান্না করেছি 6 পিস, কারণ 2 পিস ভাজা। আমার ছোট মেয়ে, সে ভাজা খাবে, সে কালিয়া খাবে না, সেই জন্য তুলে নিয়েছি। যাই হোক, দেখো মাছগুলোকে উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নেব। আর রুই মাছ একটু ভালো করে ভাজলে খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু বড় সাইজের রুই মাছ, টেস্টটা খুব ভালো ছিল। দেখো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি, বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, এই রুই মাছের কালিয়া হোটেলে বা রেস্টুরেন্টে গেলে যেমন যে স্টাইলে রান্না করে, খেতে যেমন হয়, আমি সেরকমভাবেই করেছি। দেখো বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব, তারপরে যে তেলটা থাকবে তাতে আমি রান্নাটা করব। দেখো মাছগুলো তুলে নিচ্ছি। এবার যে তেলটা আছে সেই তেলে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মাঝারি সাইজে, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে, একেবারে ব্রাউন করলে হবে না, মাঝারি মতো ভেজে নিতে হবে। দেখো এখানে ভাজাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো একটা টমেটো, সেটা কুচিয়ে রেখেছিলাম, মানে মাঝারির মতো টমেটো, খুব বড় নয়, সেটাকে আমি এই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আবার তাকে 2 টুকরো করে সেটাকেও দিয়ে দিলাম। এবার দিয়ে এখানটায় আদা রসুনের যে পেস্ট আছে সেটা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। যেহেতু এটা হোটেল স্টাইলে করব, সেই জন্য আমি একটু এখানে আদা রসুনটা বেশি করেই দিলাম। তারপর এবার সব মশলাগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আমি লবণ দিলাম, যে যেমন স্বাদ খায় সেই স্বাদ অনুসারে লবণ দিলাম। আর দেখো এখানটায় হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় এবং মশলা থেকে তেলটা ছেড়ে যায়। এবার 1 মুঠো কাঁচা ধনে পাতা, সেটাও কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে ধনে পাতার ব্যবহারটা আমি বেশি করেছি, আর যেহেতু এখন ধনে পাতা অ্যাভেলেবেল হয়ে গেছে, সেই জন্য সামান্য জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানটা আমার 6 পিস মাছ রান্না করা হবে, সেই জন্য আমি সেই অনুযায়ী জল দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। এবার দেখো ফুটে উঠলে আমি এবারে মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে মিনিট 3 ফোটাতে হবে, যাতে মাছের মধ্যে ঝোলের গ্রেভিটা ঠিকঠাক পৌঁছে যায়। এখানটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে এসছে। আরও এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রুই মাছের কালিয়া যদি রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা দেখো এখানে হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নেব। খুব সুন্দর খেতে হয়েছিল। দেখবে খুব বেশি তেল মশলা দেখো ব্যবহার আমি করিনি, যেমন অল্প তেলে মশলা, হোটেলে খুব বেশি তেল মশলা ব্যবহার করে না, অল্প তেলে মশলাতে খেতে ভালো হয়। এমন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে আবার বলছি, লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো দেখো।